نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا طبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মুহাব্বত করেছেন, আমাদের ব্যাপারে এই ফয়সালা করেছেন যে আমরা জুমার নামাজের মুহাব্বতে আল্লাহর হুকুমকে সম্মান করে মসজিদে আগে আগে আসতে পারি। এই বিষয়ে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের 23তম দিন, 23শে রমজান। আর মাত্র 7 দিন আছে। আগামী শুক্রবার আমরা পেতেও পারি, নাও পেতে পারি। মাস যদি 29শে হয় তাহলে আগামী জুমার দিনেই হতে পারে আমাদের ঈদুল ফিতর। আর যদি মাস 30শে হয় তাহলে জুমার দিনটা আমাদের শেষ জুমা হতে পারে। তাহলে এই জুমাটা আজকে জুমাতুল বিদাও হতে পারে, আবার নাও হতে পারে, দুটোরই সম্ভাবনা আছে। আবার শেষ দশকের মধ্যে আমরা অবস্থান করছি। শেষ দশককে বলা হয়েছে নাজাতের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে নিজের কোমরকে বেঁধে নিতেন। নিজের যেই ইজার ছিল, লুঙ্গি ছিল, সেটাকে ভালো করে বেঁধে নিতেন, যেন বারবার যেন না বাঁধতে হয়। এবং পরিজনকে রাত্রে জাগিয়ে দিতেন যেন সবাই ইবাদত করে, বিশেষ করে লাইলাতুল কদরে ইবাদত করে। এদিকে বেশি গুরুত্ব দিতেন।
আমরা তো শুধু 27তম রাত্রিতে একটু ইবাদতের জন্য ঘর থেকে বের হই অথবা বাসায় ইবাদত করি, মা বোনরা বাসায় ইবাদত করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করো। শুধুমাত্র আমরা একটি রাত্রিকে উদযাপন করি আমাদের সংস্কৃতি হিসেবে, ঠিক আছে, কিন্তু অন্যান্য বেজর রাত্রিগুলোতেও আমাদের গুরুত্ব সহকারে ইবাদতে মগ্ন থাকা উচিত। লাইলাতুল কদরকে তালাশ করার অর্থ কি? তালাশ করার অর্থ হচ্ছে এই নিয়তে যে হতে পারে আজকে শবে কদর, হতে পারে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, এই নিয়তে ইবাদত করতে থাকা। কারণ কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন সেটা আমি জানি না, সেজন্য ওই মুহূর্তটাকে তালাশ করা, যে হতে পারে এই সময়টাই, হতে পারে এই সময়টাই, এভাবে ভাবতে ভাবতে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এভাবে ভাবতে থাকা, আমল করতে থাকা। আমি তালাশ করলাম, চুপ করে বসে আছি, তালাশ করছি, এটা কিন্তু তালাশ না। আমি চিটাগাং এক জায়গায় নামাজ পড়াইতাম, ফৌজদার হাটে। ওখানকার এক ভাই, উনি তারাবির নামাজের পরে দেখতাম পিছনে চলে যাইতেন, গিয়ে তসবিহ নিয়ে বসে আছে। ভাই কেন, বেতন নামাজ পড়বেন না? না। কেন? আমি লাইলাতুল কদর তালাশ করি। ভাই তালাশ করবেন তবে নামাজ পড়েন, আপনি আমল করেন, আপনি তসবিহ নিয়ে বসে আছেন। যে আমরা হাদিসের কিছু ভুল বুঝি আর কি। রমজান মাস অনেকে আমরা মুখ পরিষ্কার করি না, বলা হয় কি ব্যাপার আপনি ভাই মুখ পরিষ্কার করেন না কেন, মুখ থেকে আপনার দুর্গন্ধ আসছে। হাদিসে বলা আছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়, সেজন্য আমি মুখ পরিষ্কার করি না। এটা হলো ক্ষুধার কারণে পাকস্থলী থেকে যেই দুর্গন্ধটা আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, তাই বলে আমি আর 10 দিন ধরে মুখ পরিষ্কার করি না, এটা তো হলো না। মানে হাদিসের উল্টা বুঝ, হাদিস বুঝছে উল্টা বুঝছে। তো এরকম কিছু কিছু না, মেলা পাবলিক আমাদের সমাজে এই পৃথিবীতে আছে। 800 কোটি মানুষ, 800 কোটি বুঝ, 800 কোটি ব্রেন, এক একজনের এক এক বুঝ। আমরা নিজের বুঝটাকেই প্রাধান্য দিই, অথচ এই দিনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এমন এক সময় আসবে যখন তুমি দেখতে পাবে যে কৃপণদেরকে অনুসরণ করা হচ্ছে, প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে, প্রত্যেক ব্যক্তি নিজের মতকে প্রাধান্য দিচ্ছে। যখন তুমি এরকম অবস্থা দেখতে পাবে, তখন তুমি আর মানুষকে আর কিছু বলার দরকার নেই, তুমি নিজেকে নিজে ভাবো, তুমি নিজেকে নিয়ে একটু আমল করো, ভাবো। নিজের ঘরে তুমি থাকো, মসজিদে যাও, একা একা হয়ে যাও, কারো সঙ্গে থাইকো না। কারণ প্রত্যেক ব্যক্তি তোমাকে নিজের মতের দিকে ডাকবে, যে ভাই আসেন, এখানে আসেন, ভাই আপনি এই দলে যোগ দেন, আপনার অমুক কাজ হয়ে যাবে, তমুক কাজ হয়ে যাবে। প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে, নিজের মতের অনুসরণ করা হচ্ছে এবং নিজের মতকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখন উল্টা বুঝলো নাকি সঠিক বুঝলো, এটার দিকে কোনো ভ্রুক্ষেপ করার কোনো সময়ই আমাদের নেই। কারণ আমার তো বুদ্ধি আছে, আমি তো পড়াশোনা করেছি, এই বুদ্ধি নিয়ে আমরা চলতে চাই। অথচ 800 কোটি মানুষের 800 কোটি মন হবার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যেই বিধান দিয়েছেন, ওই বিধানের উপরে আমাদেরকে এক থাকতে হবে, এক বুঝতে হবে। কিভাবে এক বুঝবো? আমি গত কয়েকদিন আগে একটা ঘটনা বলেছিলাম, মানে আমাদের কোরআনের ক্লাসে বলেছিলাম আর কি, আবার বলছি। পর্দার আয়াত যখন নাজিল হলো, একটা সময় জাহিলি যুগে, মানে পর্দার বিধান, কোরআনের বিধান নাজিল হওয়ার পূর্ব সময়ে মহিলারা মাথায় ওড়না দিত, মাথায় কাপড় রাখত, কিন্তু কাপড়টাকে এভাবে দিয়ে, ওড়নাটা এভাবে দিয়ে থুয়ে দিত আর কি, মানে বক্ষদেশ খোলা, আর ওড়নাটা কিভাবে গলায় দিয়ে। এখন অনেক আমাদের মা বোনরা আছে না, এরকম রাখে, ঠিক এরকম। এটা জাহিলি যুগ, ওই সময়কার যে কালচার, ওটাই এখন ফলো করা হচ্ছে। তো ওড়নাটাকে এভাবে দিয়ে তারা রেখে দিত। মদিনার মহিলা সাহাবীরাও এভাবে করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা আহজাবে আয়াত নাজিল করলেন,
না, সূরা আহজাব না, সূরা নূরের আয়াত নাজিল করলেন যে মুমিন নারীগণ তারা যেন নিজেদের বক্ষের উপরেও কাপড় যেন দিয়ে দেয়, পুরো শরীর যেন ঢেকে নেয়। এই আয়াত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবীরা এলাকায় এলাকায় গিয়ে চিৎকার করে বলতে লাগলেন, হে মুমিন নারীগণ, তোমাদের জন্য নতুন বিধান আসছে। এই বিধান শোনার পরেই কারো মনে কোনো প্রশ্ন আসে নাই, প্রশ্ন আসলেও তারা করে নাই। সঙ্গে সঙ্গে কাপড়টাকে, যদি কোনো বড় কাপড় থাকে সেই বড় কাপড়কে ছিঁড়ে সঙ্গে সঙ্গে পুরো শরীর ঢেকে ফেলছে। মন কিন্তু অনেকগুলো, অনেকের মনে প্রশ্ন আসতেও পারে, কিন্তু কোনো প্রশ্ন করে নাই। আল্লাহর বিধানের সামনে কোনো প্রশ্ন নেই। যুক্তির মধ্যে অনেক কথা বলা যায়, এটাও মনে চায় যে ঠিক আছে, আয়াত তো নাজিল হয়েছে, এখনো তো ইয়া হয় নাই, কাল থেকে শুরু করব। আমাদের মতো যে কাল থেকে নামাজ, কাল ফজর থেকে নামাজ শুরু করব। আজকে যদি আসর থেকে শুরু করতে, তো ভাঙ্গা পড়ে গেল। ফজর থেকে শুরু করবো হুজুর একবারে, মানে ওই ফজরটা যে কবে ওটা জানা যাচ্ছে না। তো এরকমও কেউ প্রশ্ন করে নাই, যে আল্লাহর বিধান আসছে বা সঙ্গে সঙ্গে তারা এটা মেনে নিয়েছে। মদ নিষিদ্ধ হওয়ার আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম বদর যুদ্ধের আগেও, বদর যুদ্ধের পরপরও মদিনায় মদের প্রচলন ছিল, পুরো বিশ্বেই তখন ছিল। তো মদের নিষিদ্ধ যখন আয়াত যখন আসলো, সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন নাই যে হুজুর এত টাকা দিয়ে মদটা বসাইছি, এখন তো আসলে কিভাবে কি করি, যাক এই মটকাটা বেচে দিই, তারপরে আল্লাহর হুকুম মানব না। এরকম তো আমরা হলে এরকম বলতাম আর কি, যে হুজুর বিধান তো আসছে, তাহলে এক কাজ করা যায়, আজকে যেহেতু 2-1 দিন একটু চলুক না, তারপরে ঠিক করে দিতাম। না, এটা করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেদিন মদের বিধান নাজিল হয়েছে, আপনি যদি ওই আয়াতের তাফসীর দেখেন, আপনি দেখতে পাবেন মদিনার অলিগলি রাস্তার মধ্যে শুধু খালি মদের যে গন্ধ, সেই গন্ধ দিয়ে ভরে গেছে। কারণ কি, আয়াত শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর বিধান আসার সঙ্গে সঙ্গে সবাই যার ঘরে যতটুকু মদের মটকা ছিল সবাই ফেলে দিয়েছে, রাখে নাই। আমাদের মতো না যে ভাই বিড়িটা ছাড়বো, কিন্তু এই যে হজ থেকে এসে বিড়িটা ছাড়ি, হজ থেকে আসার পরে বিড়িটা ছাড়ি, আল্লাহর বিধান তো আসছে কিন্তু না, তারপরেও আমি টান দিচ্ছি। এরকমও অনেক আল্লাহর বান্দা আছে, ইফতারটা করে বিড়ি দিয়ে, শুরুই করে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা আরহামার রাহিমিন, শুরু করে দিল বিসমিল্লাহ করে। আছে না নাই ভাই? আছে, অনেক আল্লাহর বান্দা আছে। তো এটা হচ্ছে আমাদের সমস্যা, এখান থেকে ভাই বেরিয়ে আসতে হবে, এই সমস্যাগুলো দূর করতে হবে। আল্লাহর বিধান যখন আসবে তার সামনে আর কোনো প্রশ্ন রাখতে নাই। যদি রাখি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ নাই। নামাজ পড়ছি, রোজা রাখছি, ভাল লাগছে, যাকাতের বিধান যখন আমাদের সামনে আসে তখন মুখটা আমাদের কালো হয়ে যায়, খুব খারাপ লাগে। এত টাকা যাকাত কেমনে দিই, আহা। অথচ যাকাতের বিধানটা আসছে এজন্যই, 40 ভাগের 1 ভাগের বিধানটা এজন্য আসলো যে সাহাবায়ে কেরাম সমস্ত সম্পদ দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন, বা সব দিয়ে দিব আমি। আল্লাহ বলছেন, বেটা থাম, 40 ভাগের 1 ভাগ দিয়ে বেটা। মানে সাহাবায়ে কেরামের মনটা এমন ছিল যে সব দিয়ে দিবে আল্লাহর কাছে, যে আল্লাহর ধন সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ মালিক, সব দিয়ে দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাউন্ডারি তৈরি করেছেন, না 40 ভাগের 1 ভাগ, আবার সবাই দিবে না। যাদের এই পরিমাণ আছে, তুমি মিয়া তোমার নিজের খাবার নাই, তুমি আবার দান করবে কেন? তুমি নিজে খাওয়া আগে। আমরা সেদিনই হাদিস পড়ছিলাম ফাজালে সাদাকাত থেকে, যে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন কিছু সাহায্য নেওয়ার জন্য। তার কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে সবাই ওকে কাপড় দাও। তো তাকে কাপড় দেওয়া হলো, তার 2টা কাপড় ব্যবস্থা করা হলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের প্রতি উৎসাহ দিলেন। সবাই কাপড় দিচ্ছে, উনিও 2টা কাপড় থেকে একটা কাপড় দিয়ে দিছে। যেই লোক কেবলই একটু চাইলো, তাকেই আবার কি, উনি আবার কাপড় দিয়ে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর রাগ করলেন, তুমি বেটা
কে বলে তোমাকে কাপড় দেওয়া হলো, তুমি আবার দান করছো? হুজুর আমিও তো চাই যে একটু দান করার সোয়াবটা আমি পাই। এটা ছিল সাহাবায়ে কেরামের মন। আর আমাদের অবস্থা মাপতে হবে। ওই যে 800 কোটি মানুষ, 800 কোটি মন, কিন্তু মনগুলাকে ওই ওই ব্যক্তিদের মনের মতো করতে হবে, তাহলে মনটা এক হয়ে যাবে সবার। কিন্তু আমরা করতে রাজি না। জাহিলি যুগে এখনো যদি মেয়ে সন্তান জন্মের সংবাদ দেওয়া হয়, মুখটা কালো হয়ে যায়। সে মানুষের সামনে ছেলে হলে যেমন সবাইকে ফোন দিয়ে কল দিয়ে বলে যে ভাই আল্লাহ আমাকে ছেলে দিছে, ছেলে সন্তান হয়েছে, মেয়ে হলে আর বলতে চায় না। জাহিলি যুগে এরকম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে বলছেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যে সেই মানুষের লোকচক্ষু থেকে নিজের চেহারাকে আড়াল করত। আর এক আয়াতে আসছে তার চেহারাটা মানে কালো বর্ণের হয়ে যেত, বিমর্ষ অবস্থায় সে হয়ে যেত। এখন আমাদের অবস্থা এরকম হয়েছে, যখন আমরা জাকাতের হিসাব, জাকাতের মাসলা যখন বলা হয়, মুখটা এমন ভাবে আমরা কালো করে নিচের দিকে দিই, মনে হয় মেয়ে সন্তান থেকেও বেশি একটা বিপদ। যে কি একটা হুজুররা খালি মাসালা কয় নেওয়ার জন্যে, বুঝেন নাই? আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, যদি না দিত তখন কয় আল্লাহ দিতই না, দিয়ে আবার নেয় কি জন্যে? আমাদের মনের অবস্থা এরকম। অথচ ভাইরা, জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি আমরা সবাই জানি। আমরা ওয়াজ এখানে আমরা যদি কাউকে সবাইকে তুলে দেওয়া হয়, সবাই আমরা দেড় ঘন্টা 2 ঘন্টা আমরা ওয়াজ করতে পারবো, সুন্দর ওয়াজ করতে পারবো। অনেকে তো আমাকে বলে যে হুজুর আপনারা কি ওয়াজ করেন, আমার একটু বসাই দেন, তারপরে দেখেন কি ওয়াজটা দিই আমি। অনেকে বলে, তো সবাই ওয়াজ পারি, তো এখানে ওয়াজ করার কিছুই নেই। আমরা সবাই জানি বর্তমান সময় সবাই জাননেওয়ালা, কাউকে বোকা বানানোর কোনো সুযোগ নেই। আমি উল্টাপাল্টা কথা বলে সবাইকে বোকা বানাবো, এই সুযোগ এখন বর্তমান নাই। জানি যেহেতু, কিন্তু আল্লাহর হুকুমকে কেন আমরা সম্মান করছি না? নামাজের ক্ষেত্রে ভালো লাগে, রোজার ক্ষেত্রে ভালো লাগে, কিন্তু জাকাতের ক্ষেত্রে কেন ভালো লাগে না? হজের ক্ষেত্রে কেন ভালো লাগে না? জাকাতকে বারবার, জাকাতের মাসালাগুলো বারবার বলা হয় আমাদের, তাও এটা পরিষ্কার হয় না। গতবার আমি একটা জুমা পুরা সময় আমি জাকাতের বিভিন্ন মাসালা নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে একটা মাসালা বারবার বলেছিলাম, নামাজের ফরজ কয়টা ভাই বলেন? ভাই নামাজের ফরজ কয়টা? 13টা। নামাজের ওয়াজিব কয়টা? তার মানে আপনি নামাজ পড়তে হলে এই 13টা এবং ওই 14টা কয়টা হলো? 27টা না? 27টা বিষয় আপনাকে ইনশিওর করে নামাজ পড়তে হবে, তাই তো বিষয়টা? না হলে কিন্তু কি হবে? নামাজ হবে না। জাকাতেরও কয়টা ফরজ আছে, আপনি জাকাত এমনি দিয়ে দিবেন এটা কিন্তু হবে না। আপনার কাছে সম্পদ আসছে, আপনি সম্পদের হিসাব করলেন, হিসাব করবার পরে প্রথম ফরজ যেটা আপনি হিসাব করার দিনে প্রথম যে দায়িত্ব, সেটা হচ্ছে আপনি দিন নির্ধারণ করতে হবে। আপনি এক এক বছর এক এক সময় আপনি জাকাত হিসাব করেন না, এটা হবে না। প্রতি বছর একটা দিন নির্ধারণ করতে হবে। যদি আমি জানি যে আমার কাছে জাকাতের নেশাব, জাকাত ওয়াজিব হয়, ফরজ হয়, এই নেশাব আসছে কোন দিন, এটা যদি আমি জানি, তাহলে ওই দিন থেকে 1 বছর পরে ওই দিনে আমাকে হিসাব করতে হবে। আজকে কত রমজান? 23 রমজান। আজকে আমি 23 রমজান, এই বছর জাকাতের নেশাব হচ্ছে, সর্বনিম্ন নেশাব, ন্যূনতম নেশাব হচ্ছে 2,17,000 টাকা। 2,19,000 টাকার মালিক আমি আজকে হইলাম, 23 রমজান হইলাম। আগামী বছর 23 রমজানে আমাকে হিসাব বের করা ফরজ। এর আগেও না, এর পরেও না, ওই দিন করতে হবে। এবং প্রতি বছর যদি আমার সম্পদ যদি এরকমই থাকে, যদি না কমে যায়, না কমে যায় বলতে যদি একদম নিঃস্ব না হয়ে যায়, নিঃস্ব, আমার পকেটে 20 টাকাও আছে, তাহলেও আমাকে ওই 23 রমজানে হিসাব করতে হবে। এটা আমরা বুঝি না, বুঝতেই চাই না, বুঝতেই চাই না, মাথায় আমাদের ঢোকেই না এটা, অথচ এটা প্রথম ফরজ। এটা ইনশিওর করতে হবে আপনাকে। আপনি যে জাকাত দিচ্ছেন, আপনি কি ওই দিনে হিসাব করছিলেন কিনা, এটা করতে হবে। এটা হলো প্রথম মাসালা। যদি দেখেন যে না, 2,19,000 টাকা আমার, 2,19,000 বা তার থেকে বেশি, অথবা 52.5 ভরি রূপার দাম যেহেতু ওঠানামা করছে, গত বছর ছিল মাত্র 80,000 টাকা, এই বছর কত হয়েছে রূপার দাম? রূপার দাম এই বছর 52.5 ভরির দাম কত? 2,19,000 টাকা। গত বছর ছিল কত? 80,000 টাকা। তো গত বছর অনেক ভাই জাকাত দিচ্ছেন, এই বছর জাকাত উনি দিচ্ছেন না, কারণ কি? ওনার কাছে নেশাব নাই। সহজ কথা,
আমি এক ভাইকে চিনি, উনি এরকম দিয়েছেন, এই বছর বলতেছেন হুজুর আমার তো, আমি গত বছর আমার কাছে 1,20,000 টাকা ছিল, এই বছরও প্রায় 1,10,000 মতো আছে, তা আমি কি, আমি না ভাই আপনাদের উপরে এবার জাকাত ফরজ হয় নাই, কারণ আপনার উপরে, আপনার কাছে নেশাবই নাই, আপনি জাকাত দিবেন কি? এজন্য ওই দিন হিসাব করতে হবে, কম থাকুক অথবা বেশি থাকুক। যদি 2,19,000 বা তার থেকে বেশি হয়, অথবা 52.5 ভরি রূপার যে দাম সেই পরিমাণ অথবা তার থেকে বেশি যদি হয়, তাহলে ওই দিন তাকে হিসাব করতে হবে, তারপরে সমুদয় সম্পদে জাকাত দিতে হবে। এখন তাহলে প্রথমটা আমাদের ঠিক হইলো, আমার কথা বুঝতে পারছেন? সময় কম, এজন্য একটু দ্রুত বলছি আর কি। প্রথমটা আমাদের ঠিক হলো। দ্বিতীয় বিষয় কি? দ্বিতীয় বিষয় হচ্ছে 23 রমজান ধরছি আমরা, 23 রমজান আমার জাকাতের হিসাব বের করতে হবে। তাহলে 23 রমজানকে ঠিক রেখে আমার বছর পুরা হওয়া না হওয়া নির্ধারণ করছে। বছর পুরা হওয়ার একদিন আগে আমার কাছে আরো 2 লাখ টাকা আসলো। কবে? 22 রমজান। কালকে আমি কি করব? জাকাতের হিসাব আমাকে বের করতে হবে। তাহলে 22 রমজান যদি আমার কাছে 2 লক্ষ টাকা আসে, তাহলে কালকে যদি আমি হিসাব করি আমার কাছে এখন কত আছে ভাই? 4,19,000 টাকা আছে। তাহলে আমাকে আজকে জাকাতের সমুদয় সম্পদের হিসাব করতে হবে। আমরা এখন প্রশ্ন করি হুজুর আমার কাছে তো হুজুর 2 লাখ টাকা কালকেই আসলো, কেবল তো একদিন হইলো, এটা তো জাকাত আমি কেমনে দিই? মানে এটা মনে মানতে রাজি না যে হুজুর 1 বছর তো হতে হবে, হুজুর 1 বছর হতে হবে, আমি কেমনে এটা দিই আমি জাকাতটা? অথচ মাসালা হচ্ছে যদি বছর পরিপূর্ণ হওয়ার একদিন আগেও যদি আপনার কাছে যে সম্পদ আছে, ওই সম্পদ বছর পরিপূর্ণ হওয়ার দিন আপনি সমুদয় সম্পদে জাকাত দিবেন, চাই ওই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হোক অথবা না হোক। 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত হচ্ছে মূল নেশাবের উপরে। মূল নেশাবটা কোনটা ছিল ভাই? একটু বলেন, বলতে হবে। 2,19,000 টাকা হলো মূল নেশাব, এটা হচ্ছে মূল নেশাব। এই মূল নেশাবের উপরে আমার 1 বছর অতিবাহিত হতে হবে। এর উপরে 1 বছর হওয়ার পরে আমি দেখছি যে আমার কাছে আরো 10 লক্ষ টাকা আসছে 1 বছর হওয়ার আগের দিন 22 রমজান, তাহলে যেহেতু আমার মূল নিসাবের উপরে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে বাস আমাকে আজকে সমুদয় সম্পদের হিসাব করতে হবে। এই হিসাব করা যাবে না যে আমার তো কেবল 2 মাস হইলো, 1 মাস হইলো, করা যাবে না। আমরা বুঝি না, এটা বুঝতে চাই না, বুঝবো না ইনশাআল্লাহ, বুঝবো না, এটা বুঝবো না, বুঝতে চাই না। আমাদের সামনে মসজিদের চাদর যাচ্ছে, আমরা দান করার চেষ্টা করি, এটা বুঝতে চাই না, ঝামেলা। অথচ এটা আল্লাহর বিধান। আমি শুরুতেই বলেছি আল্লাহর বিধানের সামনে মাথা নত করতে হবে, এটাই ইসলাম, এটাই ইসলাম, আত্মসমর্পণ করতে হবে। আমি মেনে নিছি, সামি'না ওয়া আতা'না। সূরা বাকারার শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে মুমিনের আলামত হচ্ছে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, যে তারা কোন বিধান যখন আসবে তারা বলে নেয় শুনলাম মেনে নিলাম, বাস। কোরআনের বিধান শুনলাম মেনে নিলাম, এখানে আর কোনো প্রশ্ন নাই। কিন্তু আমরা এখানে বারবার প্রশ্ন করি, বারবার প্রশ্ন করি। 3 নম্বর যে বিষয়, 3 নম্বর যে ফরজ, আচ্ছা 3 নম্বর বলার আগে বলি, মনে করেন 23 রমজানের পরের দিন 24 রমজান, আগামীকাল আপনার কাছে 2 লক্ষ টাকা আসলো। এখন আপনার টাকা কত হইল? 4 লাখ মনে করেন। তো আপনি তো কালকে হিসাব করে ফেলছেন, মানে আজকে হিসাব করে ফেলছি আমি। এখন যদি কালকে যদি টাকা আসছে, তাহলে এই টাকার হিসাব আর আজকে আর সাথে হবে না, এটা আগামী বছর করতে হবে। এটা কিন্তু মাসালা, একদিন আগে আসলেও আজকের দিনে হিসাব করতে হবে, আমার একদিন পরে আসলেও এটা আগামী বছর হিসাব করতে হবে। এটা বুঝতে চাই না। 3 নম্বরের যে বিষয়টা, জাকাত দেওয়ার সময় আমরা নিয়ত করি না, অথচ নিয়ত করা ফরজ। জাকাতের সময় নিয়ত করা ফরজ। আপনি সাধারণ দান করছেন, নিয়ত করার দরকার নেই, কিন্তু জাকাতের টাকা আপনি দান করছেন, নিয়ত করতে হবে আপনাকে। এটা আমরা নিয়ত করি না, এমনি দিয়ে দিচ্ছি। আমার নিয়তের বিষয় হচ্ছে আমরা মানে মুখে বলে দিই যে ভাই নাও তোমাকে আমি জাকাত দিলাম, এটাও ঠিক না। যাকে আমি জাকাত দিচ্ছি আমি হাদিয়া বলে দিই, তাকে আমি গিফট দিচ্ছি, নাও তোমাকে আমি ঈদের একটা সালামি দিলাম, অগ্রিম সালামি দিয়ে দিলাম, সমস্যা নেই, দিতে পারবো। নিয়ত করা ফরজ। 4 নম্বর হচ্ছে জাকাত যাকে আমি দিব তার ব্যাপারে আমাকে জানতে হবে। এই বিষয়ে সবচেয়ে অবহেলা আমাদের বাংলাদেশের মুসলিমদের। আমি যাকে জাকাত দিচ্ছি, নামাজের ফরজ যেমন আমাকে ইনশিওর করতে হয় যে আমার 7 ফরজ ঠিক আছে কিনা,
আমার নামাজের বাহিরে যেই 7 ফরজ এটাকে ঠিক করে আমি নামাজ পড়তে দাঁড়াইছি কিনা এটা যেমন ইনশিওর করতে হয়, যাকে আমি জাকাত দিচ্ছি উনি জাকাত নেওয়ার হকদার কিনা এটা ইনশিওর করতে হবে। যাকে তাকে একটু স্যার বললো, একটু ভাই বললো, আমি তোর পামে ফুলে টুলে নো ভাই ল জাকাতটা লয়ে এলাম, অথচ জাকাত যাকে আমি চিনি না দেওয়ার দরকার নাই। কি দরকার আপনাকে অত দান বিষয় কি দরকার? কিন্তু না, প্রতি বছর আমি নতুন নতুন ব্যক্তিদেরকে জাকাত দিই, নতুন নতুন ব্যক্তিদেরকে, যাতে করে সে আমাকে যেন চেনে অথবা ভালো লাগা কাজ করে যে নতুন ব্যক্তিকে জাকাত দিলাম। ওই লোকটা তো আমি প্রতি বছর দিই, ওরা কি দিব? অথচ বলা হয়েছে জাকাত দেওয়ার ক্ষেত্রে ওয়াজিব যে সৎকাগুলো মান্নত, কাফফারা, ফিতরা এগুলো দেওয়ার ক্ষেত্রে যার ব্যাপারে আমি জানি যে এই লোকটা আসলে হকদার, তাকে দিতে হবে, এটা ইনশিওর করতে হবে, না হয় আপনার জাকাত আদায় হবে না। এখন আপনার এটা বলার কোনো সুযোগ নেই, হুজুর আমি তো দিয়ে দিছি, আল্লাহ যা পারে করবো। তাহলে নামাজটাও আপনার পাঠ দিয়ে নামাজ পড়েন, ওযু না করে নামাজ পড়েন যে হুজুর নামাজ পড়ার পরে এলাইছি, আল্লাহ যা করে করবো, করেন। এটা তো কেউ করে না। নামাজ পড়ার আগে দেখে কাপড় ঠিক আছে কিনা, আমি ওযু আমার ভাঙছে কিনা, গ্যাস ছাড়ছি কিনা, অমুক তমুক হয়েছে কিনা, এত কিছু আমি নামাজের ক্ষেত্রে বুঝে আসে, কিন্তু জাকাতের ক্ষেত্রে হুজুর দিয়ে ফেলছি, এখন আল্লাহ যা পারে করে। এটা হইল কথাগুলো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যারা মানতে চান। যারা মানতে চান না বসে থাকেন, দরকার নাই, খালি সময় নষ্ট করেন। আমাদের দেশে বিভিন্ন মিষ্টি কথা বলা, আমিও হতে পারি, আমিও সে বাটপার হতে পারি, মিষ্টি মিষ্টি কথা বলে জাকাতের টাকা সব তুলে ফেললাম। আমরা এই মিষ্টি কথায় বেশি ভুলে যাই, অথচ আমি খোঁজ খবর নিই না। আমার এই লাইফে আমি একজনকে পাইছি আল্লাহর বান্দা, উনি যাকে জাকাত দিবেন ওর নারী নক্ষত্র বের করে তারপরে জাকাত দিবেন। ওর আইডি কার্ড, ওর বাপমার আইডি কার্ড, ওর এলাকার চেয়ারম্যানের আইডি কার্ড, সব খবর নিয়ে গোপনে যাবে সেই এলাকায়, গোপনে সেই এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে বিভিন্ন দোকানদার থেকে শুনে, মেয়ে যেমন বিয়ে দেওয়ার পূর্বে যেমন খোঁজ খবর নেয় ওরকম খোঁজ খবর নিয়ে তারপরে জাকাত দেয়। এরকম ভালো জাকাত দেয়, একদম পুরা ঘর বানায় দেয়, তারপরে তার পড়ালেখা যাবতীয় খরচ নিয়ে নেয়, কিন্তু ভালো করে খোঁজ খবর নেয়। আমি একজনকে খালি পাইছি আল্লাহর বান্দা, উনি একজনকে এক বছরে 1 থেকে 2 জনকে জাকাত দিবে, কিন্তু পরিপূর্ণ হবে, সেজন্য আগামী বছর জাকাত দিতে পারে, এরকম তাকে বানায় দেয়। এটাই ছিল দরকার। আমি জাকাতের টাকা দিই 1000 টাকা করে, তাহলে হইলো জাকাত তো আদায় হইলো, কিন্তু সুন্দর হইলো না। হুজুর সবার তো হক আছে। আরে ভাই, হক আপনি এক এক বছর দেন না, আপনাকে 1 বছর সবার হক কি জন্য আদায় করতে হবে? আপনি এক এক বছর এক একটা জন্য হক আদায় করেন, কিন্তু না, এটা করি না। ব্যক্তিকে দিতে হবে, ব্যক্তিকে চিনে দিতে হবে। সংগঠনকে আমরা জাকাত দিয়ে দিই, বিভিন্ন ট্রাস্ট আছে, বিভিন্ন দল আছে, সেই দলের জাকাত ফান্ডে আমরা জাকাত দিই। আহা ভাই, ইস, যদি আপনি ভিতরের মেকানিজম জানতেন, ইস রে ভাই। আমাদের দেশে অনেক দল আছে, বিভিন্ন দল আছে, কিন্তু রাজনৈতিক অরাজনৈতিক অনেক দল আছে। প্রত্যেক দলের ওলামা উইং আছে, ওলামাদের একটা শাখা আছে। এরা টাকা দিয়ে এই সমস্ত আলেমদেরকে কি করে নেয়? কিনে নেয়। ওষুধ কোম্পানি যেমন ডাক্তারদেরকে কিনে নেয়, তাকে গিয়ে বলে যে স্যার আজ থেকে আপনি আমাদের কি বলে রিপ্রেজেন্টেটিভ, আপনি আমাদের ওষুধ লিখবেন, এরকম বলে? কেউ বলে না। পাম টাম দিয়ে সুন্দর করে ফরেন ট্যুর দিয়ে টাকা দিয়ে এই করে সেই করে, মানে সে অঘোষিত বিক্রি হয়ে গেছে। তো আলেমদেরকেও কেউ কোনোদিন এরকম টাকা দিয়ে ভাই আজকে আমি আপনাকে কিনলাম নেন, এরকম করে না। কিন্তু তার বিপদে আপদে হাদিয়া দিয়ে এই করে সেই করে। আমাকে এরকম টোপ দিছিল মেলা, এরকম অনেক টোপ আমাকে দেওয়া হয়েছে। আতর হাদিয়া দেয়, খেজুর হাদিয়া দেয়, জুব্বা হাদিয়া দেয়, পাকড়ি হাদিয়া দেয়। হুজুর আপনার বয়ান খুব ভালো লাগে হুজুর, ইস আপনি যে এত সুন্দর বয়ান করেন হুজুর, আপনার তেলাওয়াত এত সুন্দর। আমি কি যে পারবো, আমি জানি তো আমার তেলাওয়াত সুন্দর, তো তোমার কল লাগবো কে? এত হাদিয়া দেয় যে হুজুর লন হাদিয়া লন হুজুর। আমি নিছি, কিন্তু টোপে পড়ি নাই, বুঝেন নাই? তো ওলামা উইং যারা আছে এদেরকে পরে একটা ওয়ার্কশপের মাধ্যমে, কর্মশালার মাধ্যমে, বিভিন্ন ইয়ের মাধ্যমে তাদেরকে বোঝানো হয় যে মানুষকে বোঝাবেন যেন সংগঠনকে যেন জাকাতটা দেয়। কি যে সমস্যা আপনি যদি কল্পনা করতে পারতেন। এই সমস্ত সংগঠনগুলো ইফতার মাহফিল করবে সেই জাকাতের টাকা দিয়ে, 5 স্টার হোটেলে ইফতার মাহফিল করবে, সেখানে যে খোঁজখবর নিয়ে দেখেন, অডিট করে দেখেন জাকাতের টাকা সেখানে ব্যবহার করছে। আহা, এটা আমরা খেয়াল করি না। একজন জাকাতের হকদার ব্যক্তি না, সে যে কোনো একটা সমস্যায় পড়ে গেছে, তাকে সেই জাকাতের টাকা দেওয়া হবে। আরে ভাই তোমার সাধারণ ফান্ড থেকে টাকা দাও না, জাকাতের টাকা দিবে তাকে। এখন সে তো দলের পক্ষে কথা বলবেই, পিএইচডি হোল্ডার বানায়। আমরা তো
বর্তমান যে বাংলাদেশে যে ইসলামী আইনগুলো আছে, ইসলামী আইন যে বাংলায় লেখা আছে, অধিকাংশ যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, যদি আপনি আরবি যদি শিখে থাকেন, তাহলে এটার মেকানিজমটা আপনি বুঝতে পারবেন যে কত ভুল অর্থ করে দিছে। এটা আপনি মানে কল্পনা করতে পারবেন না বর্তমান বাংলাদেশের কি অবস্থা। ব্রিটিশ ল, আমাদের সংবিধানটা কোন হিসেবে লেখা হয়েছে? ভারতীয় এবং ব্রিটিশ লর হিসেবে লেখা হয় নাই সংবিধানটা। মানে ওদের সংবিধান অনুযায়ী আমাদের সংবিধান লেখা হয়েছে, ওদের আইন অনুযায়ী আমাদের আইন। ব্রিটিশ ল, রোমান লকে অনুসরণ করা হয়েছে। তো এরকম আমাদের ইসলামী আইন এটা পরিপূর্ণ। এবং এখনো আইনগুলো যদি আপনি দেখেন, শুধুমাত্র হাতে গোনা 10 থেকে 20টা থেকে 30টা বই পাবেন যেগুলো বাংলা বই, অধিকাংশই কিন্তু সব কি ইংরেজিতে লেখা, তাই না ভাই? ভাই আরবি ইসলামী আইনেরও ছিটে ফোটা কিছু 10 থেকে 20টা বই আছে বাংলায় লেখা, অধিকাংশ সব আরবিতে ভাই, বিশ্বাস করেন সব আরবিতে। এখন একজন যদি বিচারপতি হতে হয়, সে ইসলামী ইমারতের বিচারপতি, ইসলামী খেলাফতের সে বিচারপতি, অথবা ইসলামী রাষ্ট্রের সে বিচারপতি, তাকে অবশ্যই আরবি ভাষার উপরে অগাধ পাণ্ডিত্য থাকতে হবে। সে ওই ইসলামিক ল গুলো ফলো করে আরবি থেকে সে ইয়েগুলো করবে। যেমন নাকি আমাদের বিচারপতিরা বর্তমান কি করেন, ইংরেজি থেকে যেমন ইয়ে করেন। তো সেরকম এখনো অধিকাংশ অনেক বই আরবিতে লেখা। এখন সমস্যা কি, বিভিন্ন মাসালাগুলো আরবি থেকে বাংলা করে। এখন এক একজন এক একটা বলে, আপনি এখন মানবেন কোনটা বলেন? কারণ ওই যেই আলেম কথা বলছে সেই আলেম তো সংগঠনের কাছে বিক্রি হয়ে গেছে, সে তো ওই সংগঠনের রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো সংগঠন হতে পারে, সেকুলার দল, কিন্তু তারও কি আছে আলেম, মানে ওলামা উইং আছে, সেকুলারের পক্ষে কথা বলে, গণতন্ত্রের পক্ষে কথা বলে। আপনি এরকম পাবেন, অনেক পাবেন। অথচ আল্লাহর বিধান যেটা, যদি আপনি স্বাভাবিক তাফসির পড়েন, তাফসিরের মধ্যে দেখতে পাবেন যে এদের বিরুদ্ধে কত কথা বলা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন নাই যে এমন সময় আসবে যে আলেমরা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিত্ব হবে, সবচেয়ে নিকৃষ্ট সমাজ হবে এই আলেম সমাজ। এমনিতে বলা হয় নাই, কারণ কি, তারা দুনিয়ার সাথে দিনকে বিক্রি করে দিবে, বিভিন্ন কারণে দিনকে বিক্রি করে দিছে। আমি নাম বললে আপনি অনেক এখন পেয়ে যাবেন, অনেক। কিন্তু ভাই আমরা এখন হুজুর আপনি বেটা ইমাম সাহেব পিএইচডি হোল্ডার, বেটা আজহার থেকে পড়ে এসে, বেটা তুই কে? আমরা এখন এটা বলবে তো থাক, ল আপনি হবে এখন শোনেন, যান মাথা খারাপ করে ফেলেন। ওরা আপনাকে বোঝাবে। আমি এক ভাইকে জিজ্ঞাসা করছিলাম, ভাই আপনাদের সংগঠনে জাকাত নেন? আবার জাকাত তো আপনি খরচ করেন সংগঠনের কাজে। ভাই জাকাতের 8টা খাতের মধ্যে একটা খাত আছে ফি সাবিলিল্লাহ। তো আমরা তো আল্লাহর দল করতেছি, আল্লাহর মানে কাজ করতেছি, তো আমাদের তাহলে মুজাহিদদেরকে জাকাত দেওয়া জায়েজ আছে, তো সুতরাং আমি মুজাহিদ। মানে কি সুন্দর করে সব পেঁচাই দিল। অথচ ফি সাবিলিল্লাহ বলতে স্পেসিফিক কিছু শ্রেণী বোঝানো হয়েছে, সেটা জানে, কিন্তু সংগঠন ঠিক জানে, কিন্তু বলবে না। এজন্য আমার অনুরোধ, কোন সংগঠনকে দিয়েন না। তো হুজুর আপনাদের সংগঠন আছে যে হেফাজতে ইসলাম, তারপরে জমিয়তে উলামায়ে ইসলাম, ওরাও তো জাকাত চায়। ভাই যদি আমার বাপও চায় তাও দিয়েন না, যদি আমিও চাই তাও দিয়েন না সংগঠনে জাকাত। বুঝেন নাই? আমার ওস্তাদ কেন, ওস্তাদের বাপও যদি কয়, নবীর কথার সামনে কোনো কি নাই, কোনো ওস্তাদ নাই। নবী নবী, সাহাবি সাহাবি, বাস সাহাবি যেটা বলছেন ওটাই, এর বাহিরে কোনো কথা নাই। ইসলামী আইন আসবে তাদের থেকে, আমার বাপ থেকে আসলেও হবে না। আমার হুজুর অমুক তমুক হুজুর আজহার থেকে পড়ে আসছে, মিশর থেকে পড়ে আসছে, অমুক জায়গা থেকে পড়ে আসছে, আসুক না, তা কি হয়েছে, আসুক। কোরআন তো কোরআন, মিশরেও যে কোরআন পড়ানো হয় আজকে আমি সেই কোরআনই পড়ছি, এটা আমরা বুঝতে চাই না। হুজুর আপনি তো গিন্ডি ইমাম সাহেব, আপনি কিভাবে এটা ইয়ে করলেন, খেয়াল করি না ভাই। এজন্য আমার অনুরোধ থাকবে, আপনি ব্যক্তিকে চিনে জাকাত দেন, ব্যক্তির ব্যাপারে খবর নেন, সংগঠনের ব্যাপারে খবর নিয়েন না। সংগঠনের করবে না খালি। আচ্ছা একটা সংগঠনের কথা কই, যদি আছেন একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর বান্দা, এই লোকটা শুধু ঠিক মতো করতেছে জাকাতের বিষয়টা, শাইখ আহমদুল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন আছে না, আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত যেই ফান্ড আছে, ওই যে যেমন আমি এক লোকের কথা বললাম না যে নারী নক্ষত্র বের করে তারপরে জাকাত দেয়, এই সংগঠনের পক্ষ থেকে এরকম নারী নক্ষত্র বের করে তারপরে জাকাত দেওয়া হয়। এবং জাকাতটা এইভাবে দেওয়া হয় সেজন্য আগামী বছর কি করতে পারে, জাকাতটা দিতে পারে। আর আসুন্নাহ ফাউন্ডেশন খালি কি করে, আমি কিন্তু শাইখ আহমদুল্লাহ সাহেবের চামচা না, কিন্তু আমাকে কিন্তু টাকা দিয়ে কিনে নেয় নাই, কিন্তু আমার নাম সেখানে নাই।
যতটুকু আমরা খোঁজ খবর নিছি, আমাদের বন্ধুদের মাধ্যমে খোঁজ খবর নিছি, এই লোকটা ঠিক মতো করে। যদি দিতে চান কোন সংগঠনকে, আস-সুন্নাহ ফাউন্ডেশন দিতে পারেন। এটা বাদ দিয়ে যদি আমার বাপের সংগঠনও হয়, দিয়েন না। জাকাত নষ্ট করেন না, এটা আপনার ইবাদত, ফরজ ইবাদত। আপনি সাধারণ দান দেন না, আপনি সাধারণ দান করেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে জাকাত ফরজ যে ইবাদতটা, সেই ইবাদতটা আপনাকে ওই যে নামাজের ফরজ যেমন 13টা ফরজ ইনশিওর করে নামাজ পড়তে হয়, এই ফরজটা ইনশিওর করে নামাজ পড়বে, জাকাত দিবেন। এটা আমরা খেয়াল করি না। দ্বিতীয় বিষয় হজের বিষয়। আজকে আমি কয়েকটা বিষয়ে কথা বলবো, সময় একেবারেই শেষ, সময় শেষ। দ্বিতীয় বিষয় হচ্ছে হজের বিষয়। সামনে হজের সময় আসছে। আমরা সবাই জানি এখানে জমিনের উপরে, ল্যান্ডের উপরে কি আসে না? জাকাত আসে না। এক লোকের 5টা ফ্ল্যাটের উপর জাকাত আসবে না। অতিরিক্ত পরে থাকুক, সমস্যা নাই, যদি বিক্রয়ের নিয়ত না করে। যদি বিক্রয়ের নিয়ত করে থাকে তাহলে সেটা ব্যবসায়ী পণ্য হিসেবে জাকাত আসবে। কিন্তু যদি বিক্রয়ের নিয়ত না থাকে, আমি ভাড়া দিয়ে খাই, আমার 100টা হুন্ডা আছে, আমার 100টা কার আছে, আমার 100টা রিক্সা আছে, আমি ভাড়া দিয়ে খাই, জাকাত আসবে না। কিন্তু ওই টাকার উপর জাকাত আসবে, যে টাকাটা আমার আয় হচ্ছে, ওই টাকা যদি আমার প্রয়োজন অতিরিক্ত হয়, জাকাত আসবে। 1 বছর অতিবাহিত হলে জাকাত আসবে। এটা বুঝছি তো নাকি? হজের বিষয়টা আসি। হজ, যে ব্যক্তির মক্কায় যাওয়া আসা এবং তার অনুপস্থিতিতে, ওই কয়দিন, যে কয়দিন উনি হজে থাকবেন, সেই কয়দিন অনুপস্থিতিতে তার পরিবার পরিজন ঠিকমতো খেতে পারবে, এরকম টাকা যার কাছে আছে, সেই টাকা চাই জমির রূপে থাকুক, গোল্ডের রূপে থাকুক, গাড়ির রূপে থাকুক, ফ্ল্যাটের রূপে থাকুক, রিক্সার রূপে থাকুক, ডায়মন্ডের রূপে থাকুক, যে রূপে থাকুক না কেন, তার উপর হজ ফরজ। একজনের 10 বিঘা জমি আছে, তার খাওয়া পড়া করতে 3 বিঘা জমির খরচ হলে হয়ে যায়, 7 বিঘা জমি এখনো পড়ে আছে। 7 বিঘা জমি যদি বিক্রি করে, যদি এরকম টাকা হয় যে উনি হজ করতে পারবেন, তার উপরে হজ ফরজ। মানবো না, এটা মানতে চাই না, ইনশাআল্লাহ। এরকম অবস্থা, মনে মনে মানবো না। না হুজুর, এটা আপনি কি করলেন? আমরা মানবই না, আপনি কি বলেন এটা? অথচ এটা আল্লাহর বিধান। ভাই, হজটা করেন, ভাই হজ করেন, একটু হজটা করেন, যান, একটু হজে যান। মানতে চাই না। সরকারি চাকরিজীবী, 35 লক্ষ টাকা উনি পাইছেন। উনি পাওয়ার পরেই বা সঞ্চয়পত্র কিনে বাস ওখান থেকে প্রতি বছর 35,000 টাকা করে খাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা মানতে চাই না হুজুর, এটা সুদ কেমনে হয়? আমি তো ব্যবসায় খাটাইছি, পোস্ট অফিসে খাটাইছি, সমস্যাটা কি? বাংলাদেশ পোস্ট অফিস মানুষের দুয়ারে দুয়ারে অনেক কাজ করে যাচ্ছে, আমার এই টাকা দিতে করতেছে। মানতে চাই না। ইসলামের সব বিধান মানি, কিন্তু এটা মানতে আমার নারাজ। অথচ ওই 35 লক্ষ টাকার উপর কিন্তু জাকাতও আসবে, হজও আসবে। উনি হজ করেন না, আল্লাহর বান্দা হজ করবেন না। আমার ভাই, আমি পা ধরি আপনার পাটা আগায় দেন, আমি একটু ধরি, কিন্তু হজে যান, একটু যান। বর্তমান যদি কারো কাছে যদি 6 লক্ষ 7 লক্ষ টাকা থাকে, তার উপরে হজ ফরজ। জাকাতও ফরজ তো আছেই, হজ ফরজ। একটু করে আসেন না, জোয়ানকালে করে আসেন। আমি অনেক বৃদ্ধকে দেখছি এবার গিয়ে, আল্লাহ, আমাদের বাঙালিদের কি অবস্থা, আল্লাহ মানে রহম আছে দেখে আমরা বেঁচে আছি এখনো। এক আল্লাহর বান্দা, মিনা থেকে আমরা মানে হজের 5 দিন খুব কষ্ট, খুব কষ্ট, খুবই কষ্ট। যদি আপনি 30 লক্ষ টাকা দিয়ে হজ করতে যান, তাহলে আপনার কষ্ট নাই, তাহলে আপনি মানে মুহাম্মদ বিন সালমানের মতো হজ করবেন। আর যদি আপনি 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে যান, আপনাকে মিনা থেকে মক্কায় হেঁটে আসতে হবে। 12 কিলোমিটার হেঁটে আসতে হবে, না 8 কিলোমিটার আপনাকে হেঁটে আসতে হবে। এখন ওই আল্লাহর বান্দা, গুলশানে 6টা ফ্ল্যাট আছে ওনার, ভালো কথা, আমাদের সাথেই ছিলেন। উনি মিনা থেকে পথ হারাই গেছেন, ভালো কথা। এখন পথ হারাই যে উনি রুমে ঢুকছেন, মিনায় তো 5 দিন থাকতে হবে না? মিনায় তো 5 দিন থাকতে হয়, 4 দিন থাকতে হয়, ঈদের পরে আরো 3 দিন থাকতে হয়। তারপরে ফরজ তাওয়াফ আছে। ওই লোককে কওয়া হলো, আঙ্কেল আপনি তাওয়াফ করবেন না? তো আমি আর কাবাকে দেখতে চাই না, এইভাবে হজে গেছে। কিন্তু আমি আর কাবাকে দেখতে চাই না, আমি হারাই গেছি, আল্লাহ আমারে হারাই দিছে, বুঝছেন না? আমার বুক কেঁপে উঠছে। আমি, আঙ্কেল আপনি কি করলেন? আপনি তাড়াতাড়ি আবার কালেমা তয়্যিবা পড়েন। আমি ওখানে আমাকে গিয়ে বলি নাই যে আমি স্টাফ কোয়ার্টার ইমাম সাহেব, মানে আমি আলেম, এটা মানে পরিচয় দিই নাই, সাধারণ থাকছি। তো বলছে আমি আলেমদের থেকে শুনছি, আলেমরা বলছেন যে এই ধরনের কথা বললে ইমান যায়, আপনি একটু কালেমা পড়েন। না, আপনি কালেমা যাওয়ার কারণে আমি পড়বই না, আমি আর যাবোই না। উনি একদম মদিনা যাওয়ার দিন ঘর থেকে বেরোইছেন, এই অবস্থা।
তাহলে হলো? বলেন কারণ কি? বুড়াকালে হজে গেছে তাই, হাঁটতে পারতেছে না, কষ্ট। এখন দোষ সব আল্লাহর, আল্লাহ আমার হারাইলো কে? আমি তো হারাই নাই, আমি তো হারাই যাই না, আলহামদুলিল্লাহ। আমি হেঁটে গিয়ে, আচ্ছা বলি না বলি, মানে হাঁটাহাঁটি করা হয়েছে আর কি, আমি তো হারাই যাই নাই। আমি প্রতিটা ক্ষণে ক্ষণে বলছি যে হজ বয়স থাকতে, শক্তি থাকতে করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর হজ করে যদি আবার যদি হজ নষ্ট করে ফেলাই, তা নামাজ পড়তে আইছেন কে? নামাজ নষ্ট হয় না? নামাজ তো বের হয়ে তো আবার ঝগড়া করবো, মারামারি করবো, গুনাহ কাজ করবো, করবো না? ইনশাআল্লাহ করবোই। কিন্তু নামাজ তখন নষ্ট হবে না? তো নামাজ নষ্ট হওয়ার ভয় নাই, হজ নষ্ট হওয়ার ভয় কেন? আপনি একটা ফরজ দুইটা আদায় করেন না, আপনি আদায় করেন। আপনার নষ্ট করা না করা এটা তো আল্লাহ পাক যদি আপনার কলব ঠিক করে দেয়, যদি আপনার অন্তর যদি ঠিক হয়ে যায়। কিন্তু না, আমরা যা কিছু ভালো হতে চাই না। যদি ভালো হয়ে যাই তাহলে তো অনেক বড় ক্ষতি। সব বুঝি কিন্তু ভালো হব না ইনশাআল্লাহ। এই অবস্থা আমাদের। আহা, আমার ভাইরা হজটা করেন, হজটা করেন। যারা করছেন তারা করছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো করেন নাই কিন্তু টাকার মালিক হয়ে আছেন, হজ করেন, যান একটু ঘুরে আসেন এবং ভালোভাবে হজটা আদায় করেন। যেভাবে হজ আদায় করা দরকার সেভাবে করেন, কিন্তু করছি না। অনেক আল্লাহর বান্দাকে দেখছি তারা নবীর রওজার সামনে যায় না। আমাদের দেশের না, কিছু স্পেসিফিক কিছু আকীদার লোকজন নবীর রওজার সামনে যায় না। নবীর রওজার সামনে ওখানে আবু বকর শুয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে ওখানে, তারা যায় না সেখানে। তারা মদিনার মাটিতে, মক্কার মাটিতে, আপনি যদি নেটে সার্চ দেন তুরবাত নামে, তুরবাত কি নাম? তুরবাত, তয় রস্যকার র বয়াকার ত, তুরবাত নামে আপনি গুগলে সার্চ দেন যে তুরবাত কি, এটা কি, দেখবেন একটা ছবি চলে আসবে আপনার সামনে। আপনি এআই কেই দেন না, চ্যাট জিপিটিকেই আপনি দেন তুরবাত মানে কি, সে আপনাকে বলে দিবে। তুরবাত মানে এমন এক প্রকারের মাটি যেই মাটিকে সর্বোচ্চ পবিত্র মনে করা হয়, এবং কাবার মাটি থেকেও সেই মাটিটা বেশি পবিত্র। এটার উপরে সেজদা করে। আমি নিজে দেখছি ভাই, এটা নিজে দেখা আমার। আমি মসজিদে গামামায় নামাজ পড়ছি, এক আল্লাহর বান্দাকে দেখছি, উনি নামাজ পড়ার রুকু থেকে সেজদা যাওয়ার সময় ওটা দিয়ে তারপরে সেজদা করেন। আমি সঙ্গে সঙ্গে ওই জায়গায়, আমি কি রে, আমি তো ছোটবেলায় পড়ছিলাম তুরবাত, এটা কি সেই মাটি নাকি, দেখি তো। সাথে দেখলাম যে হ্যাঁ তাই। এরা মনে করে যে এই মাটিটা মূলত কারবালার মাটি। কোন জায়গার মাটি? কারবালার মাটি। হোসাইনের রক্ত যেখানে পড়ছে সেই জায়গার মাটি দিয়ে নামাজ পড়ে। এই মাটি কাবার থেকেও উত্তম, মদিনার মাটি থেকেও উত্তম। অথচ মদিনায় যেই মাটিতে আমার নবী শুয়ে আছেন সেই মাটি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাবার মাটি থেকেও উত্তম। আর সেখানে তুমি নিয়ে এখন কারবালার মাটি নিয়ে যায় পড়তেছো, আমি নামাজ পড়তেছি উত্তম মাটিতে। এরা নবীজির সামনে যায় না, দূর থেকে আবু বকর ওমরকে গালি দেয়, নবীকে সালাম দিয়ে চলে আসে। এরকম মানুষ আমাদের দেখা আছে। এভাবে হলে তো হবে না। তাদেরকে আমরা আবার মুসলমান বানাতে খুব রাজি না। হুজুর শালা, হুজুররা খালি ফতোয়া দেয়। আপনি দেখেন আগে, দেখেন এটা কি, এটা কারা। আপনি রহমতুল্লাহ আলাই করতেছেন, আপনি শহীদ করতেছেন, আপনি এই করতেছেন, সেই করতেছেন, আপনি লিডার বানাই দিচ্ছেন। আরে ভাই তুই বোঝেন কারা এরা? বুঝতেছি না। যাক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। 3 নম্বর বিষয়, 3 নম্বর বিষয়, আপনারা একজন ভালো খতিব পাইছেন, সবাই আলহামদুলিল্লাহ কোন। আপনারা একজন ভালো খতিব পাইছেন। আমি মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এবার পরীক্ষা নেওয়ার সময় কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো কিছু তারা খেয়াল করেন নাই, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিছেন। এটা আমি বলবো বলবো সুযোগ পাই নাই, আজকে পাইছি, এজন্য বলে ফেললাম। আমার এই ছোট্ট জীবনে অনেক আলেম দেখছি, অনেক অনেক জায়গায় গেছি ভাই, মাইজ ভান্ডার থেকে শুরু করে একদম সব জায়গায় গেছি, আলেম অনেক দেখছি ভাই। বয়স তো ছোট বয়স, কেবল 39 বছর বয়স, অনেক মানে এই ছোট জীবনে অনেক দেখা হয়েছে। আলেম খুঁজে পাওয়া খুব মুশকিল ভাই, ভালো আলেম খুঁজে পাওয়া খুব মুশকিল। আপনি জায়গায় জায়গায় এত আলেম পাবেন, মানে আমরা মনে করি যে ভুরি ভুরি সবাই আলেম। না ভাই, আলেম হলে হয় না, সৌবত থাকতে হয়, সাহচর্য থাকতে হয়। সার্টিফিকেট দাঁড়ি হলে আলেম পাওয়া যায় না। আর এখন তো বাংলাদেশে ভাই জালিয়াতি সার্টিফিকেট খালি। জাতীয় মসজিদ থেকে শুরু করে, গ্রিন রোড থেকে শুরু করে, ওই ডরমেটরি থেকে শুরু করে, মানে সমস্ত মসজিদে যদি খোঁজ খবর নেওয়া হয় দেখা যায় ইমাম সাহেবের সার্টিফিকেট জাল। এই কদিন আগে একটা ভিডিও বেরোছে না জাতীয় মসজিদে, দেখছেন এটা? আল্লাহ রে আল্লাহ, কাম সারছে।
দুইজন ইমাম, রানিং ইমাম এখনো আছেন, সার্টিফিকেট জাল, নামাজ পড়াচ্ছেন, কিন্তু বিশ্বাস কারে করবেন? আমারটাও দেখেন, আমারটাও যদি জাল বের হয় তাতে কাম সারছে, আমারটা দেখেন না। আহা, অনেক আলেম দেখছি, এরকম খতিবও দেখছি যে মুসল্লিদেরকে পাম পট্টি দেওয়ার জন্য, টাকা খসানোর জন্য কয় যে ভাই আজকে জুমার নামাজের দ্বিতীয় রাকাতের শেষদার মধ্যে ভাই আপনার কথা মনে পড়ছে ভাই। পাম দেখছেন কেমনে পাম দেয়? আর ওই লোক তো ভাই শেষ, আরে আমার কথা মনে পড়ছে আপনার, লন ভাই টাকা, লন ভাই হাদিয়া লন, এরকম অবস্থা। আহা, এরকমও খতিব দেখছি যে 2 থেকে 3 ঘন্টা কথা বললো, পুরোটা মিথ্যা কথা বলছে, পুরোটাই মিথ্যা কথা বলছে। এরকমও আলেম দেখা হয়েছে যে উনি ওয়াজ করতে আসছেন, 2.5 ঘন্টা ওয়াজ করছে, একটাও সত্য কথা কয় নাই, খালি শুরুর আয়াতটা খালি সত্য, মানে আয়াত বলছে, কোরআনের আয়াত, এরপর থেকে সব মিথ্যা কথা কইছে। মানুষ কান দেয়া শেষ, মানুষ চোখের পানি ফেলায় শেষ, অথচ সব মিথ্যা কথা, জাল হাদিস কয়ে চলে গেল। এই জন্য আলেম খোঁজা, আলেম পাওয়া বড় দায়। এই এত ইয়ার ভিড়ে যে আপনার একটা খতিব পাইছেন, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট ভালো মানুষ। এবং আমি কিন্তু ওনার চামচা না, কিন্তু আমাকে কিন্তু টাকা দেয় নাই যে হুজুর আপনার আমার ব্যাপারে কিছু কয়েন, এটা কিন্তু আমার কয় নাই। এখন তো আসলে কিছু বললেও সমস্যা, যে হুজুর মনে হয় ওই লাইনের লোক। তো এই জন্য খতিবকে একটু কদর করেন। আমরা তো অনেকে সুরের পাগল, সুরের পাগল ভাই, যদি সুর দিয়ে যদি আপনি বিবেচনা করেন, তাহলে বাইতুল মুকাররমের বর্তমানে যে খতিব সাহেব আব্দুল মালেক সাহেব, পৃথিবীর মধ্যে যদি এখন বর্তমান জ্ঞানী হিসেবে ধরা হয়, আব্দুল মালেক সাহেবও তাদের মধ্যে একজন। আমাদের তো বাংলাদেশের তো অনেকে ও হুজুর কিছু বোঝে নাকি, কিছু বোঝে, রাজনীতি বোঝে না, রাষ্ট্র বোঝে না, খালি ফুলে খালি ফতোয়া দেয়। ভাই এত কথা কইেন না, এত ফালতু কথা কইেন না, বুঝছেন? খোঁজ খবর নেন না। পৃথিবীতে যদি কোনো ফিক মাসআলা মুফতিদের যদি কোনো কনফারেন্স হয়, সেখানে আব্দুল মালেককে ডাকতে হবে। আমি আবার বলছি, আমি কিন্তু আব্দুল মালেক সাহেবের চামচা না, আব্দুল মালেককে ডাকতে হবে, না হয় সেই কনফারেন্সটা পরিপূর্ণ হয় না, বুঝছেন? আজহার পুরো পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীন যেই মাদ্রাসা, ওটা তো ভার্সিটি বলি, এটা মাদ্রাসা মূলত, আজহার। এই মাদ্রাসার যিনি হাদিস বিভাগের প্রধান, উনিও ওনাকে সমীহ করে। এবং গত কয়েক বছর যাবত, এখন উনি খতিব বসে থেকে সবাই আমরা জানি, গত কয়েক বছর যাবত 2018-19 সাল থেকেই ওনার লিখিত বই, আজহারে যে বই মেলা হয়, মানে আন্তর্জাতিক যে বই মেলা হয়, সেই বই মেলার বেস্ট সেলার বই কত লাগাতার হচ্ছে, এই বছরও হয়েছে। আপনি কোথায় আছেন? আপনি কোন সংগঠনের কোন টুন্ডা কর্মী? আপনি কোন ওর বিরুদ্ধে কথা? এজন্য ওনার বয়ান যদি আপনি শোনেন, কোনো সুর নাই, কোনো কিছু নাই, বরং আরো প্রথম দিন যেদিন উনি নামাজ পড়াতে গেছেন, সূরা গাশিয়ায় ভুল করে ফেলছেন, নামাজ পড়াতে ভুল করে ফেলছেন। ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু আলেম অনেক বড়। তো সুর দিয়ে ভাই আলেম হয় না। আমরা তো সুরে বাবারে বাবা, এতে কঠিন বয়ান করে, কান্দে শুনলাম, কান্দে বেড়ে গেল। আপনি কানসুখ পাইলেন, কিন্তু অন্তরের কোনো খোরাক আপনি পাইলেন না। যদি অন্তরের খোরাক পেতে চান, খতিব সাহেবের বয়ানগুলো শুনে দেখেন, বিশ্বাস করেন, ওনার নিয়োগ হওয়ার পর থেকে আমি চেষ্টা করি জুমাটা এখানে পড়তে, বিশ্বাস করেন, এটা অতিরিক্ত হবে না। আমি এই পর্যন্ত একটা জুমা, অন্যান্য খতিবদের সময় আমি জুমার নামাজের একদম ইয়ে সময় আসতাম, ওই যে যখন খুতবা দেয় তখন ঢুকতাম মসজিদে। কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই খতিব নিয়োগ হওয়ার পর থেকে ওনার বয়ান আমি আগাগোড়া বাসায় শুনি, মানে ভার্সিটি থেকে এসে শুনি, ওনার বয়ান পুরোটা শুনি আমি, আলহামদুলিল্লাহ কি কি বললো, আলহামদুলিল্লাহ ভালো লাগে, চমৎকার লাগে। কোনো শুন নাই, কোনো কিছু নেই, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কথা বলছে, কোনো অনর্থক কথা নাই। খতিব হওয়া এত সহজ না, খতিব হওয়া এত সহজ না ভাই। আল্লাহ পাক আমাকেও কিছু পড়ার যোগ্যতা দিছে, পড়ছি, পড়াশোনা করছি, বড় বড় আলেমদের কাছে পড়ছি, বড় বড় আলেমদের সহবতে গেছি, সাহচর্যে গেছি। খালি একজন আলেমের নাম বলি, জোনায়েদ বাবু নগরী, নাম শুনছেন না? আল্লামা জোনায়েদ বাবু নগরী, খালি একজনের কথা বলি। এই টাইপের অনেক আলেম আছেন আলহামদুলিল্লাহ, ওনাদের কাছে যাওয়া হয়েছে, নামাজও পড়াইছি, জুমার নামাজও পড়াইছি, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে এই পর্যায়ে নিয়ে আসছি যে না, আমি খতিব হওয়ার এখনো যোগ্যতা হয় নাই। আমাকে এই কমিটি, আগের কমিটি বলছে যে হুজুর আপনি খতিব, আপনি জুমার নামাজ পড়ান। আমি না, খতিব হওয়ার যোগ্যতা আলাদা। খতিব খালি জানলে হয় না, শুধু জানলে হবে না, ওটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, সবকিছু করতে হবে, তারপরে খতিব সে।
মিথ্যা কথা বলে মানুষকে উল্টাপাল্টা বুঝাইয়া টাকা খসাইয়া এটা খতিব হয় না। জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়ে এটা খতিব হয় না, এটা ইমাম হয় না। এজন্য আমাদের খতিব সাহেবকে একটু কদর করবেন। আমি আবারও বলছি, আমি কিন্তু খতিব সাহেবের চামচা না, আমি সত্য কথাগুলো বলছি। জন্য আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ আমাদেরকে দান করুন। সবসময় এই দোয়াটা করব, ইয়া মুকাল্লিবাল কুলুব, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমাদেরকে সব কথার উপর আমল করা এবং বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।